আর্জেন্টিনা সাপোর্টার, কারণ এখানে মেসি আছে। হ্যাঁ, অবশ্যই ভালো না লাগলে কেন সাপোর্ট করব? যে আর্জেন্টিনা সাপোর্ট করবে তাকে আমি বয়ফ্রেন্ড বানাবো। জানি না আমার বাবা দেখবে কিনা, বাট আমার বাবা ছোটবেলায় হচ্ছে আমাকে জোর জবরদস্তি করে ব্রাজিল সাপোর্ট করাতো। বাট 7 থেকে কিন্তু ব্রাজিলে আমাদের যে 3 পিস এটার অনেক দাম। ইনশাআল্লাহ এবার আর্জেন্টিনা জিতবে। তারা নেইমারকে ছাড়া চলতেই পারে না, সব খাইতেই পারে। তার একটা হওয়া উচিত ছিল। আরে সাপের মতো গড়াগড়ি খায়। অবশ্যই আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিয়ে যাবে। এটা তো অনেক বড় ইতিহাস, কারণ আমার বাবা হচ্ছে একজন ব্রাজিল সাপোর্টার। জানি না আমার বাবা দেখবে কিনা, বাট আমার বাবা ছোটবেলায় হচ্ছে আমাকে জোর জবরদস্তি করে ব্রাজিল সাপোর্ট করাতো। বাট বড় হওয়ার পর যখন দেখলাম যে আর্জেন্টিনা হচ্ছে বেটার, সো দ্যাটস ওয়াই আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। কারণ আমরা তাদের 7 আপ বলে খাপাই। এন্ড আরেকটা কথা, 7 আপ থেকে কিন্তু ব্রাজিলে আমাদের যে 3 পিস এটার অনেক দাম। হত্যা সবার জীবনে থাকে না। 7 আপ সপ্তাহে 7 দিনে তাদের 7 আপ শুনতে হয়। 7টা দিন থাকে 7 আপ তারা শুনবে। এবার জানি না আমি আসলে কে জিতবে, কারণ আমি হচ্ছে খেলা অতটা দেখি না। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আমি আজকে দেখি যে তারা হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতেছিল। আমি একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে এটাই বলবো, ইনশাআল্লাহ এবার আর্জেন্টিনা জিতবে। খাইতেই পারে ভাই, কারণ ওদের যে প্লেয়ার তারা নেইমারকে ছাড়া আর কাউকেই চিনে না। তারা নেইমারকে ছাড়া চলতেই পারে না, সব খাইতেই পারে। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই, নেইমারের যে অ্যাক্টিং স্কিল, আমার মনে হয় তার ফুটবলার না হয়ে তার একটা হওয়া উচিত ছিল। আরে সাপের মতো গড়াগড়ি খায়। অ্যাক্টিং না। আমি তো জানি না আসলে, কারণ আমার বয়ফ্রেন্ডই নাই। যে আর্জেন্টিনা সাপোর্ট করবে তাকে আমি বয়ফ্রেন্ড বানাবো, যাতে কোনো ঝামেলা না হয়। সংসারের শান্তি আছে তো সব শান্তি।